বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বগুড়া জেলায় শিমর ইউনিয়নের আর গ্রাম বেটখোর। আমি এখন চলে এলাম সেই নার্সারিতে। এই নার্সারিতে কলেক্টর চারা নিয়ে আমি কিছু কথা বলবো। এই কলেক্টর চারা কেমনে তারা রোপণ করে, কিভাবে করে, এই নিয়ে এই বিষয়ে এক কৃষকের সাথে কথা বলবো। আমি কৃষকের কাছে চলে যাচ্ছি, দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কেমন আছেন? খুব ভালো লাগছে ভাই এই যে কলেক্টর চারা আপনাদের নার্সারিতে আসে দেখলাম, অনেক সুন্দর। আপনারা নার্সারিতে গাছ রোপণ করেন। আসলে এই নার্সারিতে এই গাছটা কেমনে করেন আপনারা? কেমনে করেন মামা? এই গাছটা আপনি কেমনে করেন? এই যে 5-6 ব্যাগে মাটি ভরার নাগে আগে তারপরে আর ভিতরে ঠোঙ্গায় একটা করে পোল দিতে হয়। হ্যাঁ, মানে এই রোপণ করতেছে, মাটি ভরতেছেন বরাবরে। এই যে এই পোল, হ্যাঁ এই পোলটা রোপণ করতে হয় পলিতে। হ্যাঁ, পলিতে রোপণ করার পরে এই পোলটা আবার কিভাবে আপনারা বেড করেন? এখানে বেড করা হয়। বেড তো করাই আছে, মানে এখানে বেড সুন্দর করে বেড সারার পরে যখন পোলটা মানে যখন কত বড় হলে এই গাছটা নিয়ে যায় আপনারাও যে জমিতে করেন, লাগান। 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি, কিন্তু এই লাগার পরে জমিতে রোপণ করেন আপনারা। এই জমি থেকে আপনারা কিভাবে বিক্রি করেন? কাস্টমার যখন আসে সে সময় মানে কাস্টমার এসে নিয়ে যায় না আপনারা নিজ ইচ্ছায় তুলে বাজারে নিয়ে যে বিক্রি করেন? কাস্টমার এসে বাড়ি ভর্তি নিয়ে যায় এবং বাজারেও বিক্রি হয়। আবার কাস্টমার বাজারেও নিয়ে যান, আবার হাটেও বিক্রি করেন, আবার কাস্টমার এসেও নিয়ে যায়। কিন্তু এই যে চারাটা যে আপনারা রোপণ করতেছেন, আসলে এই খরচ অনুমানিক কত টাকা খরচ হয়? খরচ তো ভালোই, প্রতি ঠোঙ্গা প্রতি নিম্নে 3 টাকা। মানে এই যে আপনারা এই ঠোঙ্গাটা যে করতেছেন, এই ঠোঙ্গাটা ভরলেন, এই যে মনে করেন মাটি ভরলাম। আচ্ছা, আমি যদি দেখাই প্রিয় দর্শক ভাইদের প্রতি হলো, আর দেখেন আমার যদি লক্ষ্য করেন, তারা এইভাবে এই যে পলিটা এইভাবে নিয়ে ভরার পরে এই যে পলিটা ভরা হয়ে গেল, পলিটা ভরা হয়। তারপরে এই যে এখানে যে চারা আছে দেখেন, এই চারাটা আর নিয়ে আসে আপনারা চারাটা বিচি কোথায় পান? বাজারে বিক্রি করে? এটা এই অফিসে নিয়ে আসতে হয়, মানে অফিস থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে বীজ রোপণ করার পরে এই বীজ নিয়ে যাওয়ার মধ্যে আপনারা করেন, মানে চারা ঠোঙ্গা দেওয়ার পরে এই সুন্দরভাবে বেড সাজার পর যখন চারাটা এত বড় হয়ে যায়, তখন আপনারা এই চারাটা নিয়ে যায় এই খেতে আপনারা রোপণ করেন। এই ক্ষেত থেকে যখন বড় হয়ে যায়, অথবা 5 ফুট অথবা 6 ফুট হয়ে যায়, তখন আপনারা নিয়ে যা বাজারে বিক্রি করেন, তাই না? এটাই তো সঠিক। হ্যাঁ, বিক্রি করার পরে মানে বাজারে বিক্রি করেন অথবা অনেক দূর দূর থেকে পাইকারি আসি। আমি শুনেছি এই বগুড়া শিমারি ইউনিয়নে গ্রাম বেটখোরে অনেক বড় বড় পাইকার চলে আসে, যেমন নাটোর থেকে আসে, টাঙ্গাইল থেকে আসে, মানিকগঞ্জ থেকে আসে, ঢাকা থেকে। এটা কি সত্য? হ্যাঁ, এই যে এখানে যে আমি এখানে দেখলাম হাজার হাজার বিঘা নার্সারি করতেছে। আবার এই যে এখানেও দূর দেখা যাচ্ছে অনেক বিঘা খালি কলেক্টরের এই নার্সারি করে। এরা এই কলেক্টরের নার্সারিটা করেন, আপনারা কি এখান থেকে আসলে কি ইনকাম হয়? হ্যাঁ, আমি শুনেছি আপনাদের বলে একটা চারা রোপণ করতে হাই খরচ হলে বলে একটা রোপণ করতে পারে টাকা খরচ হয় 3 টাকা, 4 থেকে 5 টাকা খরচ হয়। মানে 5 টাকা খরচ হয়, মানে বড় করতে। করার পরবর্তীতে এই চারাটা নিয়ে আপনারা কত বেচেন? আমরা ক্ষেত বাও বিক্রি করি, মনে হয় যে 1000 বাও, এবং ক্ষেত বাও মনে হয় যে 10 শতক একটা জমিতে 5000 গাছ লাগাচ্ছি, আমরা 50-55 হাজার টাকা পাইকারি বেশি। হ্যাঁ, মানে 10 শতক জমিতে। 10 শতক জমি। তাহলে আমি প্রিয় দর্শক ভাইদের প্রতি আমার প্রতি হলো আন্তরিক ভালোবাসা। আর আমি আপনাদের জানাই, আপনারা যদি এই রোপণটা করেন, আজ এই যত মানুষ কথাই বলে গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, যদি আমরা পরিবেশ বাঁচাতে চাই, অবশ্যই আমাদের এগিয়ে আসতে হবে এবং সুন্দরভাবে এই গাছ রোপণ করতে হবে। যেমন এই গাছটা একটু সীমিত 5 টাকা খরচে এই গাছটা রোপণ করা হয়। এই গাছ 4 থেকে 5 ফুট, আর এই গাছটা বিক্রি করা হচ্ছে কমপক্ষে 20 থেকে 25 টাকায় গাছ বিক্রি করে সবাই। তাই আমি সবাইকে বলতে চাই, যদি আপনারা করার ইচ্ছুক থাকে, তাহলে এই বগুড়া জেলায় সীমাবাড়ি ইউনিয়ন গ্রাম বেটখোরে অনেক কৃষক আছে, কৃষক ভাইদের কাছে এসে পরামর্শ নিয়ে আপনারা এই গাছ রোপণ করতে পারবেন। করলে আপনারাও অনেক সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। 5 টাকা গাছ খরচ করে 20-25 টাকা বিক্রি করতেছে তারা, এই কথা শুনলাম এক কৃষক ভাইয়ের কাছ থেকে। আবার কৃষক ভাই, আপনাদের এই গাছই কি আপনারা রোপণ করেন, আরো অন্যান্য জাতের গাছ আপনারা রোপণ করেন?
আপনি আরো বিভিন্ন রকমের আপনি কথা বলেন, ক্যামেরার সামনে কথা বলেন, আপনি খালেক ভাই বলেন 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 আপনি বলেন কথা বলেন না কেন? আমরা আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জলপাই, বিভিন্ন রকমের ফল ফুল এবং কোটের চারা আমরা রোপণ করি। হ্যাঁ, আমি আবার শুনেছি এখানে পিঁপড়ার চারাও পাওয়া যায়, এটা সত্য? হ্যাঁ, পেঁপে চারা তারপরে পাওয়া এখানে শুনেছি নায়ের চারা, বিলাতি চারা, তারপর কুমড়ের যায়। চারা, নাই, বিলাতি, কুমড়, সব ধরনের চারা পাওয়া যায়। করিলা, শসা। তাই প্রিয় এগুলো দর্শকবাদের চারা পাওয়া যায়। দর্শকবাদেরকে আমি বলতেছি, ভাই আপনারা যদি অবশ্যই যদি যে কোনো চারা যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন বগুড়া জেলা সীমাবাড়ি ইউনিয়ন গ্রাম বেট করে আসে তাদের রোপণ করবেন। ভাই আপনার কি ফোন নাম্বারটা দেওয়া যাবে এখানে? দেওয়া যাবে। হ্যাঁ, ফোন নাম্বারটা বলেন তো। 0757356098। হ্যাঁ ভাই, প্রিয় দর্শক ভাইদের প্রতি রইল সালাম। এই যে আমার এক বড় ভাই বললো তার ফোন নাম্বারটা, যদি অবশ্যই আপনারা যদি রোপণ করতে চান তাহলে ওর সাথে আপনারা যোগাযোগ করবেন, অথবা ওর সাথে যোগাযোগ না করলে আমার চ্যানেলের মাধ্যমে আমাকে আমার সাথে যোগাযোগ করবেন, করলে আমি চলে যাব আপনাদের যে জায়গায় হোক ওই জায়গায় চলে যাব, যার পর আপনাকে পরামর্শ দেবো, পরামর্শ অনুযায়ী আপনি কাজ করবেন। এই সুন্দর পরিবেশে যদি আপনি সব নার্সারি করতে পারেন তাহলে অনেক ইনকাম করতে পারবেন। আমাদের বাংলাদেশ অবশ্যই ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে। এই বলে আমার এখানে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার সবাই করবেন। এ বলে আমার এখানেই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।